আমরা এর আগের দিন যোগফল ও গুণফল রূপান্তরের কিছু অঙ্ক করেছিলাম। আজকে আরও কিছু অঙ্ক আমরা এখানের সমাধান করব। আমরা এর আগের দিন সংক্ষিপ্ত কিছু অঙ্ক আলোচনা করেছিলাম, অতি সংক্ষিপ্তরও কিছু, আর সংক্ষিপ্ত শেষের দিকে কয়েকটা প্রবলেম, আর তারপর দীর্ঘর কিছু অঙ্ক আজকে আমরা দেখব। তো প্রথমে সংক্ষিপ্ত অঙ্ক দিয়ে শুরু করছি। সংক্ষিপ্ত 14 দেয়া আছে cot θ = cos x - y, cot φ = cos x - y, tan প্রমাণ করতে হবে tan θ - φ = 2 sin x sin y cos square x plus cos square y। তাহলে দুটো মান দেয়া আছে, cot θ এর মানটা হচ্ছে cos x plus y আর cot φ দেয়া আছে cos x - y। এবার দেখো আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু cot এর নেই, tan দিয়ে দেয়া আছে। তাহলে এই যে cot গুলো দেয়া আছে সেই cot গুলো থেকে আমাদেরকে tan এর মানটা বের করে নিতে হবে, কারণ tan এই যে ফর্মুলাটা আছে θ - φ মানে tan a - b এর ফর্মুলা যখন আমরা লাগাতে যাব তখন আমাদের tan θ আর tan φ এর মানটা প্রয়োজন হবে। সেই কারণের জন্য আমাদের ওই মান দুটোকে এখান থেকে আগে বের করে নিতে হবে, ঠিক আছে? তাহলে cot θ দেয়া আছে তোমার এখানে cos x plus y, তাহলে cot θ মানে 1/tan θ, তাহলে 1/tan θ = cos of x plus y। তাহলে এখান থেকে অনন্য করে নিলে tan θ = 1/cos x plus y, ঠিক আছে? এইখানে cot φ দেয়া আছে, ওটাকে আমরা লিখতে পারি 1/tan φ = cos x minus y। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan φ = 1/cos of x minus y, ঠিক আছে? এইবারে tan θ - φ এর মানটা আমাকে দেখাতে হবে যে ওইটা, তাহলে tan θ - φ টা লিখি। এখন tan θ - φ এটাকে আমরা tan a - b এর ফর্মুলায় ভেঙে নিচ্ছি। তাহলে tan θ - tan φ divided by 1 plus tan θ tan φ। এবার মানগুলো বসাচ্ছি। tan θ হচ্ছে 1/cos x plus y minus 1/cos x minus y divided by 1 plus 1/cos x plus y into 1/cos x minus y। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা tan θ tan φ এর মানগুলোকে বসিয়ে দিলাম। এবারে লসাগু করে এগুলোকে ঠিক করি। দেখো উপরের লসাগু হবে cos x plus y into cos x minus y, আবার নিচেরটাকে যখন সিম্পলিফাই করব তখনও কিন্তু লসাগু হবে cos x plus y into cos x minus y। এই লসাগুগুলো কিন্তু কাটাকুটি হয়ে যাবে। আমি আর এই স্টেপে লসাগুগুলোকে লিখছি না, ওটা তোমরা নিশ্চয়ই বুঝে গেলে, ঠিক আছে? যে লসাগুতে দু জায়গাতেই লবে এবং হরে যেহেতু cos x plus y into x minus y আসছে, ওইগুলো আর আমরা লিখলাম না, ওইগুলো কাটাকুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবারে উপরটাতে cos a minus b minus cos a plus b কি ফর্মুলা ছিল? 2 sin a sin b, অর্থাৎ 2 sin x sin y। নিচে cos a plus b into cos a minus b কি ফর্মুলা ছিল? cos square a minus sin square b plus 1 যেমন আছে থাকলো, 2 sin x sin y divided by cos square x যেমন আছে থাক, আর 1 minus sin square y টাকে আমরা লিখতে পারি cos square y, ঠিক আছে? ওইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিলাম। দেখো ওইটা তাহলে চলে এলো। তাহলে খুব সহজ, এখানে cot θ গুলো থেকে tan θ আর tan φ এর মানটা বের করে নিলাম, তারপর tan θ - φ এর ফর্মুলাটা লিখলাম tan a - b, তারপর tan θ tan φ এর মানগুলো বসিয়ে শুধু সরল করলেই, সিম্পলিফাই করলেই প্রমাণটা অটোমেটিক্যালি নিজে নিজে চলে আসবে। এর জন্য আর এক্সট্রা আলাদা করে কিছু বিশেষ কিছু করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা গেল সংক্ষিপ্ত 14। এবার আমরা দীর্ঘর কিছু অঙ্ক আলোচনা করব। দীর্ঘর 2 এর 1 বলে দেয়া আছে a cos φ = b cos θ, প্রমাণ করতে হবে a tan θ plus b tan φ = a plus b into tan θ plus φ/2, ঠিক আছে? তো দেখো আমরা কি করছি না, আমাদের মূল শর্ত যেটা দেয়া আছে সেটা হচ্ছে এইটা। এইখান থেকে আমরা কি করছি না, এইটাকে এইভাবে লিখছি
এই cos থিটাটা এদিকে নিয়ে আসছি, তাহলে a বাই cos থিটা ইকুয়াল টু b বাই cos ফাই। এবারে তোমরা ক্লাস 10 এ যে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা ছিল অ্যালজেব্রায়, সেখানে কতগুলো প্রক্রিয়ার কথা আমরা শিখেছি, যেরকম ওই যে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? তো এইখানে ঠিক ওই রকম একটা প্রক্রিয়া দেখবে, ওখানে আরেকটা ছিল, কি ছিল আমি সংক্ষেপে একটু বলছি। দেখবে সংযোজন প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া ছিল, সেখানে কি ছিল না, যদি কতগুলো অনুপাত এইরকম থাকে যে a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু e বাই f ডট ডট ডট, এই অনুপাতগুলো যদি সমান হয় তাহলে প্রত্যেকটা অনুপাতের মান হবে লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি। এটাকে বলে সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে? এবারে এখানে যেরকম আমরা লবগুলোকে আর হরগুলোকে যোগ করলাম, প্রয়োজনে কোথাও কোনো সংখ্যা দিয়ে গুণ করেও যোগ করতে পারি, ঠিক আছে? তো প্রত্যেকটা অনুপাতের মান এই লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টির সঙ্গে সমান। সেই জিনিসটাকে এখানে কাজে লাগাচ্ছি, যে এই যে a বাই cos থিটা আর b বাই cos ফাই, এই অনুপাতগুলো যেহেতু সমান, সুতরাং এখানে লিখব অতএব সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই a বাই cos থিটা ইকুয়াল টু b বাই cos ফাই ইকুয়াল টু লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি, ঠিক আছে? এইবারে আমরা যদি a বাই cos থিটা ইকুয়াল টু এইটা ধরি, প্রথমটার শেষটাকে ইকুয়েট করি, অতএব a বাই cos থিটা ইকুয়াল টু a প্লাস b বাই cos থিটা প্লাস cos ফাই ইমপ্লাইজ a ইকুয়াল টু cos থিটাটাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছে, তাহলে a প্লাস b ইনটু cos থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cos ফাই। আবার তাহলে প্রথমটার সঙ্গে শেষটাকে সমান করলে a এর মানটা পাচ্ছি, b এরটা বের করি, তাহলে এই মাঝেরটা শেষেরটাকে সমান করি, b বাই cos ফাই ইকুয়াল টু a প্লাস b বাই cos থিটা প্লাস cos ফাই implies b equal to a plus b into cos phi divided by cos theta plus cos phi, ঠিক আছে? এই a আর b এর মানটা আমরা প্রথমে বের করে নিলাম, এরপর যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাঁ দিকটাকে আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে? অতএব a tan theta plus b tan phi সমান, এই a আর b এর মানটা আমরা ওখানে বসিয়ে দিচ্ছি আর tan গুলোকে sin cos এ ভেঙে দিচ্ছি, তাহলে a এর জায়গায় a plus b into cos theta divided by cos theta plus cos phi into tan theta টা sin theta by cos theta। একই রকম ভাবে b এর মানটা লিখছি a plus b into cos phi divided by cos theta plus cos phi into tan phi টার জায়গায় sin phi divided by cos phi। এবার এখানে দেখো cos theta টা উপর নিচে কেটে গেল আর এখানে cos phi টা উপর নিচে কেটে গেল, পড়ে কি থাকলো তাহলে এখানে না a plus b into sin theta, cos theta টা কেটে গেছে, নিচে পড়ে থাকলো cos theta plus cos phi। ঠিক একই রকম ভাবে এখানে a plus b cos phi কেটে গেছে, তাহলে a plus b into sin phi divided by cos theta plus cos phi। এবারে দুই জায়গাতেই দেখো a plus b by cos theta plus cos phi টা রয়েছে, ওটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রইলো sin theta plus এখানে sin phi। এবার a plus b যেমন আছে থাক, এই sin theta plus sin phi এর ফর্মুলা করছি sin c plus sin d তে, তাহলে 2 sin theta plus phi by 2 into cos theta minus phi by 2 divided by cos theta plus cos phi টাকে cos c plus cos d ফর্মুলাতে ভাঙছি, তাহলে 2 cos theta plus phi by 2 into cos theta minus phi by 2, উপরে নিচে এই 2 টা কেটে গেল আর cos theta minus phi by 2 টাও কেটে গেল, তাহলে পড়ে রইলো a plus b আর sin theta plus phi by 2 আর cos theta plus phi by 2 একই অ্যাঙ্গেলের sin by cos, তার মানে tan, তাহলে tan theta plus phi
পাই বাই 2। তাহলে ওইটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রথমে আমরা যেটা দেয়া আছে সেখান থেকে a বাই cos থিটা ইকুয়াল টু b বাই cos ফাই লিখে নিলাম। তারপর সংযোজন প্রক্রিয়ার সাহায্যে প্রত্যেকটা অনুপাতের মান সমান লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। এবার প্রথমটার সঙ্গে এইটাকে ইকুয়েট করে আমরা a এর মানটা, আর মাঝেরটার সঙ্গে শেষেরটাকে ইকুয়েট করে b এর মানটা বের করে নিলাম। এবারে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাদিকটা লিখলাম, সেখানে a আর b এর এই মানগুলো বসিয়ে দিলাম, আর tan গুলোকে sin বাই cos করে নিলাম। প্রথমটাতে একটা cos থিটা উপর নিচে কেটে যাচ্ছে, সেকেন্ডটাতে cos ফাই এখানে পড়ে থাকলো, তাহলে a প্লাস b ইনটু sin থিটা বাই cos থিটা প্লাস cos ফাই, এখানে a প্লাস b sin ফাই বাই cos থিটা প্লাস cos ফাই। দু জায়গাতেই দেখো উপরে a প্লাস b আর নিচে cos থিটা প্লাস cos ফাই আছে, ওইটাকে কমন নিয়ে বের করে নিলাম। তাহলে এখানে পড়ে রইল sin থিটা প্লাস এখানে এইটা বাদ দিয়ে পড়ে রইল sin ফাই। এই দুটোকে sin c প্লাস sin d আর এই দুটোকে cos c প্লাস cos d ফর্মুলা করে নিলাম। তারপর 2 গুলো উপর নিচে কেটে গেল, আর cos থিটা মাইনাস ফাই বাই 2 টাও উপর নিচে কেটে গেল। তাহলে পড়ে থাকলো a প্লাস b ইনটু sin থিটা প্লাস ফাই বাই 2 বাই cos থিটা প্লাস ফাই বাই 2। এই sin বাই cos মিলে হয়ে গেল tan, যেহেতু অ্যাঙ্গেলটা সেম ছিল উপর নিচে, তাহলে যেটা প্রমাণ করতে দেয়া ছিল সেটা আমাদের চলে এলো। ঠিক আছে, তাহলে এটা হলো দীর্ঘর 2 এর অঙ্কটা, 2 এর 1। এবারে অন্য অঙ্ক দীর্ঘর। এবারে দীর্ঘর 3 এর অঙ্কটা, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা মাইনাস sin আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 4 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু sin বিটা প্লাস গামা বাই 2 ইনটু sin গামা মাইনাস আলফা বাই 2। এইটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা বাঁ দিকটা লিখে নেব। ঠিক আছে, এইটা আনতে হবে। তার বাঁ দিকটা লিখে নিলাম। প্রথম দুটোতে sin c প্লাস sin d করছি, পরের দুটোতে sin c মাইনাস sin d করছি। তাহলে এই দুটোতে 2 sin alpha plus beta by 2 into cos alpha minus beta by 2। এই দুটোতে sin c minus sin d, 2 cos c plus d by 2 এইটা যোগ, তাহলে alpha plus beta plus 2 gamma by 2 into sin c minus d by 2। এইটা মাইনাস এইটা করলে পাবো গামাটা কেটে যাবে, মাইনাস কমন নিয়ে আলফা প্লাস বিটা বাই 2, 2 sin আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos, যেমন আছে একই লিখলাম। এখানে দেখো sin এর কোন একটা মাইনাস চলে এসেছে sin, তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এই যে মাঝে প্লাসটা ছিল ওটা মাইনাস হয়ে গেল। তাহলে 2 cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইনটু sin আলফা প্লাস বিটা বাই 2। এবারে দু জায়গা থেকেই দেখো এই দুইটা আর এই sin আলফা প্লাস বিটা বাই 2 এইটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলাম 2 sin আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এখানে পড়ে রইল cos আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস cos আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। এই দুটোতে এবারে cos c মাইনাস cos d এর ফর্মুলা কাজে লাগাচ্ছি। তাহলে এখন এটা বাইরেটা যেমন ছিল থাকলো, cos c মাইনাস cos d তে হয় 2 sin c প্লাস d বাই 2। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করলে লসাগু 2 আসবে, বিটা গুলো কেটে যাবে, 2 আলফা প্লাস 2 গামা বাই 2 মানে 2টা কেটে গেল, আলফা প্লাস গামা হোল ডিভাইডেড বাই 2 থাকে, তার মানে আলটিমেটলি আসছে আলফা প্লাস গামা বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। এইটা মাইনাস এইটা, তো এইটা মাইনাস এইটা করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করলে আলফাটা কেটে যাবে, বিটাটা থেকে যাবে, তার মানে বিটা প্লাস গামা বাই 2 এইটা আসছে। এইবারে 2 আর 2 এর 4 sin আলফা প্লাস বিটা বাই 2 সাজিয়ে লিখছি সাইক্লিক অর্ডারে, আলফা প্লাস বিটার পর sin বিটা প্লাস গামা বাই 2 ইনটু sin আলফা প্লাস গামাটাকে গামা প্লাস আলফা ভাবছি বাই 2। ওইটাই দেখো প্রমাণ করতে দেয়া ছিল। তাহলে অঙ্কটা খুবই সহজ। প্রথম দুটোতে sin c প্লাস sin d, পরের দুটোতে sin c মাইনাস sin d নেব। দু জায়গা থেকে যেটা কমন যাচ্ছে কমন নিয়ে নেব, যেটা পড়ে থাকলো সেখানে এবারে যে ফর্মুলা লাগানো যায় সেটা লাগাবো। তো কমন নিলাম sin 2 sin আলফা প্লাস বিটা বাই 2, ভেতরে পড়ে থাকলো এই cos মাইনাস এইটার cos, তার মানে cos c মাইনাস cos d এর ফর্মুলা লাগানোর সুযোগ আছে। তাহলে সেই ফর্মুলাটা লাগালেই অটোমেটিক্যালি প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, আর এক্সট্রা কোনো অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন হবে না। এরপর
অন্য অঙ্ক। দীর্ঘ 7 অঙ্ক দেয়া আছে sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a, cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু b, প্রমাণ করতে হবে tan থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো প্রথমে এই যে sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a দেয়া আছে, এখানে আমরা যদি sin c প্লাস sin d এর ফর্মুলাটা কাজে লাগাই তাহলে পাবো 2 sin থিটা প্লাস ফাই বাই 2 ইনটু cos থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু a, যেমন দেয়া আছে। সেকেন্ডটাতে cos থিটা প্লাস cos ফাই এর ফর্মুলা কাজে লাগালে 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ইনটু cos থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু b। এই দুটোকে আমরা বর্গ করে যোগ করছি, লিখবে 1 ও 2 কে বর্গ করে যোগ করে পাই, এটা হবে তাহলে 4 sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2, এর বাঁ দিকটার বর্গ হচ্ছে 4 cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2, বাঁ দিকগুলো হয়ে গেল সমান ডান দিকের বর্গের সমষ্টি মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই দুটোর মধ্যে দেখো তুমি 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 টা কমন নিতে পারো, তাহলে থাকছে sin স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস cos স্কয়ার থিটা প্লাস ফাই বাই 2, ডান দিকে যেমন ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ভেতরটা 1 হয়ে গেল কারণ একই অ্যাঙ্গেলের sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাহলে পেলাম 4 cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এইখান থেকে আমরা cos স্কয়ারের মানটা যদি বের করি তাহলে cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 4, তাহলে cos স্কয়ার থেকে অতএব sec স্কয়ারের মানটা কত হবে না sec স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 মানে 1 বাই cos স্কয়ার, তার মানে এইটা উল্টে যাবে অনন্য হয়ে যাবে 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবারে আমাদেরকে মান বের করতে হতো tan এর বের করতে হবে, তাহলে sec স্কয়ার কে লিখতে পারি sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 1 টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি কারণ আমাদের শুধু tan এর মানটা দরকার, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু 4 বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1। ডান দিকটাকে লসাগু করে ঠিক করে নাও, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু লসাগু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এদিকে 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা tan স্কয়ারের মান, তাহলে অতএব tan এর মানটা কত হবে, অতএব tan থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু বর্গমূল করছি তাহলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, প্লাস মাইনাস রুট ওভার দিস root 4 minus a square minus b square divided by a square plus b square। ওইটাই দেখো প্রমাণ করতে দেয়া ছিল। তাহলে প্রথমেই দুটোতে sin c plus sin d আর cos c plus cos d ফর্মুলা লাগাতে হবে, তারপর সেই দুটোকে বর্গ করে যোগ করলে আমরা cos স্কয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এর মানটা পেয়ে যাব, cos স্কয়ারটাকে অনন্য করলেই sec স্কয়ারের মান পেয়ে যাব, sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার, সেখান থেকে 1 টাকে ওই পাশে নিয়ে গেলে tan স্কয়ারের মানটা পাবো, বর্গমূল করে নিলে tan এর মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এইভাবে আমাদেরকে করতে হচ্ছে। পরের অঙ্ক 10 এর অঙ্কটা দেয়া আছে sin a = 1/√2 sin b = 1/√3, মান বের করতে হবে tan a + b/2 cot a - b/2 এর মানটা বের করতে হবে, sin a আর sin b এর মানটা দেয়া আছে। তো কি করে করা হবে, যার মান বের করতে হবে সেইটাকে আগে আমরা লিখে নিচ্ছি, তাহলে tan a + b/2 cot
a মাইনাস বি বাই টু। ট্যান আর কটটাকে সাইন কসে ভেঙে নিয়েছি, তাহলে সাইন a প্লাস বি বাই টু ইন্টু কস a মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই এর নিচে কস আর এর নিচে সাইন, তাহলে cos a প্লাস বি বাই টু ইন্টু সাইন a মাইনাস বি বাই টু। এইবারে দেখো একটা অ্যাঙ্গেলের সাইন আর কসের গুণ আছে, তো যদি আমরা ফর্মুলা দেখো করেছিলাম 2 sin a cos b, তো সেই ফর্মুলাটা কাজে লাগাতে গেলে একটা করে 2 আমার দরকার, এখানে ওই ফর্মুলাটা লাগাতে পারবে এখানে, তো 2টা ছাড়া হবে না, তাহলে একটা 2 দিয়ে উপর নিচে গুণ করে নাও, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 sin a plus b by 2 into cos a minus b by 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 cos a plus b by 2 into sin a minus b by 2। এবার উপরটা 2 sin a cos b ফর্মুলা, নিচেটা 2 cos a sin b এর ফর্মুলা, তো 2 sin a cos b ফর্মুলা ছিল sin a plus b plus sin a minus b, তাহলে sin a plus b মানে এইটার আর এইটার যোগ করলে তোমার হচ্ছে sin a plus sin এইটা করলে হবে sin b, নিচে হবে sin a plus b minus sin a minus b, তাহলে sin a plus b minus sin a minus b। এবার দেখো sin a আর sin b এর মানগুলো আমাদের দেয়া আছে, ওইগুলোকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে এটা 1/√2 minus 1/√3 minus সরি প্লাস ডিভাইডেড বাই 1/√2 প্লাস মাইনাস সরি 1/√3। এবার এইগুলোকে একটু সিম্পলিফাই করে নাও, উপরে তাহলে লসাগু হচ্ছে √6 √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2 বাই √6, লসাগুগুলো একই আছে কেটে গেল, তাহলে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2। এখানে তুমি চাইলে করণীয় নিরসন করে দিতে পারো, তাহলে একটা √3 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করো, করলে থাকছে √3 মাইনাস √2 ইন্টু নিচে √3 প্লাস √2, উপরটা √3 প্লাস √2 এর হোল স্কয়ার হয়ে গেল, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে ভাঙলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, স্কয়ার করলে রুটগুলো উঠে যায়, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 3 মাইনাস 2, 3 আর 2 এ 5, 2√6 আর নিচেটা তো 1 হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল এইটার মান। তাহলে প্রথমেই যেটার মান বের করতে দিয়েছে সেটা লিখতে হচ্ছে, সেটা লিখে নেওয়ার পর tan আর cot গুলোকে sin cos এ করে নিলাম, তারপর উপর নিচে একটা করে 2 দিয়ে গুণ করলাম যাতে 2 sin a cos b আর নিচেটা 2 cos a sin b ফর্মুলাটা লিখতে পারা যায়, তারপর ফর্মুলাগুলো লিখলাম, লেখাতেই দেখলাম sin a আর sin b চলে এলো, এবার sin a আর sin b এর মানগুলো দেয়া আছে ওগুলো বসানো, তারপর একটু সরল করে দিলাম মানটাকে আনার জন্য, ঠিক আছে, বাস এভাবে করলেই তোমার মানটা বেরিয়ে যাচ্ছে। পরের একটা অঙ্ক দেখো, 11 নম্বর, এখানে বলে দেওয়া আছে যে এই যে রাশিমালাটা cos a sin a minus pi by 6, এইটার বৃহত্তম মানটা আমাদেরকে বের করতে হবে, তো এর মান যেহেতু এর উপরে নির্ভরশীল, এখানে দেখো একটা কোণ a দেয়া আছে, pi by 6 তো 30 ডিগ্রি ফিক্সড, কিন্তু এর মান তো পরিবর্তনশীল, তাহলে যেহেতু এই রাশিমালার মানটা এর উপরে নির্ভর করছে, তাহলে এর মান যেমন বসাবো তার উপরে এর মান কখনো কম হবে কখনো বেশি হবে, তো যেহেতু এটা বাড়া কমা করছে এর মানের উপরে, তাহলে সেই এ কোনটার মান কত নিলে এই রাশিমালাটার মান সবচেয়ে বেশি আসবে সেইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, কিভাবে করব না, এখানে একটা cos একটা sin এর গুণ আছে, তাহলে এটাকে ফর্মুলা করতে গেলে আমরা জানি সামনে একটা 2 লাগে, কারণ সব ফর্মুলাগুলোই 2 sin a cos b 2 cos a sin b এই জাতীয় ছিল, তাহলে সেই 2টা যেহেতু নেই ওই 2টাকে আনতে হবে, কাজেই বাইরে একটা 1/2 দিলাম, ভেতরে একটা 2, তাহলে হাফ ইনটু 2 cos a sin a minus pi by 6, এই ভেতরটাকে আমরা 2 cos a sin b ফর্মুলা করছি, 2 cos a sin b ফর্মুলা হচ্ছে sin a plus b মানে 2a minus pi by 6 minus sin a minus b,
এইটা থেকে এইটা বিয়োগ করলে শুধু sin পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, ওইটার মান আমরা জানি, তাহলে ওইটা লিখে দিতে পারি হাফ ইনটু sin 2a মাইনাস পাই বাই 6 মাইনাস sin পাই বাই 6 হচ্ছে 1/2। এইবারে দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এই রাশিমালাটার মানটা এর সঙ্গে সমান, কারণ এগুলো সবই তো সমান। এবার দেখো এই যে জায়গাটা এইখানটাতে কিন্তু a কোণটা ঢুকে আছে, ঠিক আছে, -1/2। এবার দেখো তাহলে এইখানে যেহেতু a টা ঢুকে আছে, তাহলে এই a কোণের মানের উপরে এই যে পার্টটা, এই যে sin 2a পাই বাই 6 এর মানটা নির্ভর করবে, এর মানটা যেমন নেব তার উপরে। এটার মান কখনো কমও হতে পারে, কখনো বেশিও হতে পারে, এই পার্টটার মান তার থেকে 1/2 আমরা বিয়োগ করছি, অর্থাৎ এই পুরো মানটার থেকে 1/2 বিয়োগ করে যেটা আসবে সেইটা ইনটু 1/2 করলে এই রাশিমালার মানটা আমরা পাবো। তাহলে এই মানটা কখন সবচেয়ে বেশি পাবো না এই পার্টটা যেহেতু পরিবর্তনশীল তার থেকে 1/2 বিয়োগ করছি, সুতরাং 1/2টা যার থেকে বিয়োগ করছি সেইটা যখন সবচেয়ে বেশি আসবে তখনই এই বিয়োগফলটা সবচেয়ে বড় আসবে, আর সেই বড়টাকে 1/2 দিয়ে গুণ করলে এই বড় মানটা আমরা পাবো। তাহলে বৃহত্তম মানটা তখনই পাবো যখন এই অংশটার মান সবচেয়ে বেশি হবে। তো এইটা তো সাইন দিয়ে লেখা আছে, আমরা জানি যে কোনো কোণের সাইন নিলে তার মানটা সবসময়ই -1 থেকে +1 এর মধ্যে থাকে, ওর বাইরে যায় না। অর্থাৎ যে কোনো কোণের সাইন নিলে সবচেয়ে বড় মান আমরা কত পেতে পারি না 1, 1-এর বেশি কখনোই পাওয়া সম্ভব নয়। তাহলে এই মানটা যদি 1 হয় তখনই পুরো রাশিমালার মানটা সবচেয়ে বেশি দাঁড়াবে, কারণ এইটার সবচেয়ে বেশি মান বড় মান হচ্ছে 1। তাহলে লিখব প্রদত্ত রাশিমালার মান বৃহত্তম হবে যখন sin 2a পাই বাই 6 1। এবার sin এর মান 1 কখন হয় না sin 90 ডিগ্রির মানটা যখন sin 90 ডিগ্রিটাই 1 হয়, তাহলে এই কোণটা যদি π/2 হয়ে যায় তাহলে এই রাশিমালার মানটা 1 দাঁড়াবে। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি যে এর মানে হলো 2a পাই বাই 6 π/2। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 2a π/2 প্লাস π/6, এই দুটো লসাগু করে যোগ করলে পাচ্ছি আমরা লসাগু হবে 6, 3 4 মানে 4π/6 মানে 2π/3। তাহলে এর মানটা কত দাঁড়িয়ে গেল 2 দিয়ে ভাগ করলে π/3। তাহলে এর মানটা যদি π/3 হয় অর্থাৎ 60 ডিগ্রি হয় তাহলে তখনই এই রাশিমালার মানটা সবচেয়ে বড় পাবো, ঠিক আছে। তাহলে এইটাকে প্রথমেই ফর্মুলাতে আনার জন্য একটা 1/2 ভেতরে 2 নিলাম, তারপর 2 cos a sin b ফর্মুলা কাজে লাগিয়ে আমরা এইটা পেলাম। এবারে দেখতে পাচ্ছি এই যে রাশিমালাটা এটা এমন এসছে যে এইটার থেকে 1/2 বিয়োগ করছি, তো 1/2 এর মানটা তো পরিবর্তনশীল নয়, কারণ 1/2 তো একটা ফিক্সড নাম্বার। তাহলে যার থেকে বিয়োগ করছি সেইটা যদি সবচেয়ে বেশি আসে তাহলে 1/2 বিয়োগ করলে ওই বিয়োগফলটাও সবচেয়ে বেশি আসবে। এবার যে কোনো কোণের সাইন নিলে সবচেয়ে বড় মান কত হয় না আমরা জানি 1। এবার তাহলে এই পার্টটার মান যদি 1 হয় তাহলে এই পুরো রাশিমালার মানটা সবচেয়ে বড় আসবে। এবারে সাইনের একটা কোণের মান 1 তখনই হয় যদি কোণের মানটা π/2 বা 90 ডিগ্রি হয়, তাহলে এইটা সমান 1 মানেই হলো 2a π/6 π/2। সেখান থেকে আমরা এর মানটা পেয়ে গেলাম π/3। তাহলে এর মান π/3 হলে এই রাশিমালার মান বৃহত্তম হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা এর মানটা বের করতে পারবো। এরপর আরেকটা অঙ্ক দেখো, দীর্ঘর 12 অঙ্ক। এখানে দেখো বলেছে যে থিটার দুটো মান আছে θ1 আর θ2। মানগুলো কি রকম না 0 থেকে 180 এর মধ্যে, অর্থাৎ 0 হতে পারে সবচেয়ে ছোট হলে 0, না হলে 180 পুরো হবে না তার থেকে কিছু কম, 180 এর চেয়ে কম, অর্থাৎ θ1 আর θ2 এর মান দুটো 0 থেকে 180 এর মধ্যে। সেই রকম দুটো কোণ হচ্ছে θ1 আর θ2। যারা কি করছে না যারা এই যে সমীকরণটা আছে sin θ + φ = হাফ sin 2φ এইটাকে সিদ্ধ করে, অর্থাৎ এখানে থিটার এই θ1 আর θ2 এর মান দুটো বসালে সিদ্ধ করা মানে থিটার এই দুটো মানকে এখানে বসালে
ডান দিক আর বাঁ দিকের মানটা সমান আসবে, ঠিক আছে। অর্থাৎ যদি থিটার জায়গায় θ1 বসাই তাহলে sin θ1 প্লাস ফাই তার মান হবে হাফ sin 2 ফাই। আবার থিটার জায়গায় যদি θ2 বসাই sin θ2 প্লাস ফাই তারও মান হবে হাফ sin 2 ফাই। তো বলছি এইরকম যদি থিটার দুটো মান পাওয়া যায় যারা এটাকে সিদ্ধ করে এই সম্পর্কটাকে মানে, তাহলে প্রমাণ করো যে sin θ1 প্লাস sin θ2 বাই cos θ1 প্লাস cos θ2 এর মানটা হবে cot ফাই। তো কি করে আমরা করব? তাহলে এখানে লিখব যেহেতু এটা ধরো এক নাম দিয়ে রাখি, θ1, θ2 এক সমীকরণকে সিদ্ধ করে, অতএব sin θ1 প্লাস ফাই ইকুয়াল টু হাফ sin 2 ফাই এবং θ2 বসালেও একই থাকবে, θ2 বসালেও ডান দিক বাঁ দিক সমান হবে, তাহলে sin θ2 প্লাস ফাই ইকুয়াল টু হাফ sin 2 ফাই। এইটাকে ধরো 2 আর এইটার নাম দাও 3। এবার দেখো 2 আর 3 এই দুটো সম্পর্করই ডান দিকটা একই আছে, তাহলে দুটোরই ডান দিকটা যদি সেম হয় তাহলে বাঁ দিকটাও সেম হতে হবে। তাহলে লিখবো অতএব 2 ও 3 থেকে পাই, তাহলে বাঁ দিক ডান দিকটা যদি সেম তাহলে বাঁ দিকটাও সেম, অতএব sin θ1 প্লাস ফাই ইকুয়াল টু sin θ2 প্লাস ফাই। এইবারে দেখো তার মানে এই কোণটার সাইন নিলে যা মান আসবে আবার এই কোণটার সাইন নিলেও সে একই মান আসবে। তাহলে দুটো আলাদা আলাদা কোণ অথচ তাদের সাইন নিলে মানটা সমান হচ্ছে। আলাদা কেন বলছি না, θ1 আর θ2 দুটো তো আলাদা, θ1 এর মান আলাদা, θ2 এর মান আলাদা, ঠিক আছে। তাহলে তাদের সঙ্গে যদি ফাই যোগ করি তাহলে সেই মান দুটো আলাদা হবে। যেমন ধরো 5 আর 7 দুটো মান আলাদা, এবার তুমি যদি এর সঙ্গে 2 যোগ করো, দুটোর সঙ্গেই 2 করে যোগ করো, তাহলে যে মানগুলো আসছে সে মান দুটো কি, সে মান দুটো আলাদা। তাহলে যেহেতু θ1 আর θ2 আলাদা, কাজেই দুটোর সঙ্গে যদি ফাই যোগ করি তাহলে ওই যে মান দুটো পাবো θ1 প্লাস ফাই আর θ2 প্লাস ফাই ওই দুটো আলাদা, অথচ ওদের সাইন নিলে মানটা সমান আসছে। তাহলে এটা কখন হতে পারে না, দুটো কোণের সাইন নিলে মানটা সমান তখনই হবে হয় কোণ দুটো সমান হবে আর নয় কোণ দুটোর মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স। কেন না, তোমরা সংযুক্ত কোণের সঙ্গে যখন পড়েছিলে মনে করে দেখো, পেয়েছিলে যে sin থিটা আর sin 180 ডিগ্রি মাইনাস থিটা এই দুটোরই মান সমান হয়। তো এই দুটোর মধ্যে তফাৎ কত না 180 ডিগ্রি। তার মানে এই দুটো যেহেতু সমান অথচ θ1 θ2 আলাদা, সুতরাং আমরা এটা নিশ্চয়ই বলতে পারি যে θ1 প্লাস ফাই এইটা সমান 180 ডিগ্রি মাইনাস এইটা হবে, ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে আমরা ব্র্যাকেটটা যদি খুলে দিই, কেন না দুটোকে ইকুয়াল ধরতে পারছি না, কারণ θ1 আর পাই পাই কেটে গেলে θ1 ইকুয়াল টু θ2 চলে আসবে, কিন্তু আমার বলে দেয়া আছে θ1 আর θ2 দুটো ভিন্ন, সেই জন্য এইটা নিচ্ছি। তাহলে এখানে ব্র্যাকেটটা খুলে দিলে θ1 প্লাস ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস θ2 মাইনাস ফাই। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি θ1 মাইনাস θ2 ইকুয়াল টু ফাইটাকে ওপাশে নিয়ে গেলে 180 ডিগ্রি মাইনাস 2 ফাই। এই সম্পর্কটাকে 1 2 3 হয়েছিল, এটাকে 4 নাম দিয়ে রাখো। এবারে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাঁ দিকটা লিখি। এখন sin θ1 প্লাস sin θ2 ডিভাইডেড বাই cos θ1 প্লাস cos θ2। এবার আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি উপরটাতে sin c প্লাস sin d আর নিচেটাতে cos c প্লাস cos d এর ফর্মুলা লাগানো যেতেই পারে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী উপরটাকে sin c প্লাস sin d এর ফর্মুলা করলে 2 sin θ1 প্লাস θ2 বাই 2 ইনটু cos θ1 মাইনাস θ2 বাই 2 ডিভাইডেড বাই 2 cos θ1 প্লাস θ2 বাই 2 ইনটু cos θ1 মাইনাস θ2 বাই 2। দুইগুলো কেটে গেল, cos θ1 মাইনাস θ2 বাই 2 গুলো কেটে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা θ1 প্লাস θ2। এইবারে তাহলে আমরা পেলাম sin বাই cos মানে tan θ1 প্লাস θ2 বাই 2। এবার দেখো θ1 প্লাস θ2 তুমি পেয়েছো 180 ডিগ্রি মাইনাস 2 ফাই। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো
180 ডিগ্রি মাইনাস 2π/2 2 দিয়ে ভাগ করলে কত পাবো 180/2 মানে 90 ডিগ্রি মাইনাস 2π/2 মানে ফাই। এবার tan 90 মাইনাস ফাই মানে হয়ে গেল cot ফাই। কি প্রমাণ করতে দেয়া ছিল cot ফাই। তাহলে চলে এসেছে। তাহলে প্রথমেই আমরা এই যে যেটা বলে দেয়া আছে যে θ1 আর θ2 দুটো ভিন্ন মান, সেই ভিন্ন মানের জন্য এইটা সবসময় সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ যদি হয় তাহলে থিটার জায়গায় একবার θ1 আর θ2 বসালে এই মান দুটো সমান আসছে। তাহলে যেহেতু ডান দিকটা এই দুটোর সমান তাহলে বাঁ দিকটাও সমান। তাহলে sin θ1 + ফাই sin θ2 + ফাই। এবারে দুটো কোণ ভিন্ন অথচ ওদের sin নিলে মানটা সমান তখনই হতে পারে যদি ওই কোণ দুটোর মধ্যে ডিফারেন্স 180 ডিগ্রি হয়। তার মানে এই কোণটা = 180 ডিগ্রি মাইনাস দিস, ব্র্যাকেটটা খুলে দিলে θ1 θ2 কে একদিকে নিয়ে চলে এলে, এদিকে মাইনাস ছিল এই পাশে এলে প্লাস হয়ে গেল, ফাইটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে 180 ডিগ্রি মাইনাস ফাই মানে -2π। এইটাকে 4 করে নাম দিয়ে রাখলাম। এবারে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখলাম। উপরে দেখতে পাচ্ছি sin c + sin d আর নিচে cos c + cos d এর ফর্মুলা বসানো যেতে পারে। তাহলে ফর্মুলাগুলো বসালাম। 2 2 কেটে গেল, cos θ1 - θ2/2 টাও উপর নিচে কেটে গেল। সেম অ্যাঙ্গেলের sin বাই cos তার মানে tan হয়ে গেল। এবার tan θ1 + θ2/2 এর θ1 + θ2 এর মান আমরা পেয়েছি 180 ডিগ্রি -2π। সেটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এইখান থেকে তাহলে একটা নোট দিয়ে দাও যে 4 এর সাহায্যে। ঠিক আছে, তাহলে আর একটু ভালো হয়, বোঝা যাবে কি করে। এবার তাহলে ওটা বসালাম। 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি বাই 2টা 90 ডিগ্রি -2π/2 মানে ফাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা tan 90 ডিগ্রি ফাই তার মানেই চলে এলো cot ফাই। তাহলে এইভাবে এই অঙ্কটা আমরা করতে পারলাম। ঠিক আছে, তাহলে এই রকম বেশ কিছু অঙ্ক এখানে রয়েছে আরো, সেগুলো তোমরা দেখবে। আশা করি আরো ধারণাটা স্পষ্ট হলো এই কটা অঙ্ক দেখার পর। এবারে নিজেরাই বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে বাকি অঙ্কগুলো।